কৃষি সম্প্রসারণ অফিসার, হাকিমপুর উপজেলা কৃষি অফিসার কর্মরত আছি। তো আজকে এখানে আসছি, আমাদের একটা প্রকল্প আছে, পার্টনার প্রকল্প। এই প্রকল্প বিদেশি অর্থায়নে চলমান, মানে এই টাকাগুলো দেশের বাহির থেকে আসে। এটার অনেকগুলো কাজ আছে এই প্রকল্পে। তার মধ্যে একটা কাজ হচ্ছে, অন্যতম কাজ যেটা হচ্ছে এই মাঠে যে ধানগুলো চাষ করা হচ্ছে এগুলোর উচ্চ আধুনিক জাত চাষ নিয়ে এই প্রকল্পটা কাজ করে। অর্থাৎ নতুন নতুন যে ধানের জাতগুলো আছে সেগুলো নিয়ে এই প্রকল্পের একটা কাজ আছে। যেমন হচ্ছে 100-র উপরে যে জাতগুলো, 100-র নিচে না, কারণ আপনারা 28-29 করেন। এই প্রকল্পের কাজ হচ্ছে 100-র উপরে যে জাতগুলো, 100 থেকে 100-র উপরে, সেগুলো নিয়ে এই প্রকল্প কাজ করে। তো এই প্রকল্পের আওতায় এখানে একটা প্রদর্শনী দেওয়া হয়েছে 108, বৃধান 108, হাকিমপুর উপজেলায় প্রথম। এবং এটা ছাড়া আমাদের আরেকটা প্রদর্শনী আছে, সেটা ধান গবেষণা থেকে দেওয়া। 2 জায়গায় 108-এর প্রদর্শনী আছে। তাহলে কেন আপনি করবেন যে 28-29 কেন করবেন না, বা আপনি এই যে 100-র উপরে জাতগুলো কেন করবেন? নিশ্চয়ই কোনো কারণ আছে, নাহলে তো আমরাও আসতাম না বা বলতামও না। আপনি যাতে এখান থেকে আর্থিকভাবে উপকৃত হন, সেই জন্যই কিন্তু এই জাতগুলো এখানে করা হচ্ছে। তো এর অন্যতম কারণ হচ্ছে যে কোনো জাত যদি দীর্ঘদিন মাঠে থাকে, যেমন বৃধান যদি 28 বা 29-এর কথা বলি, এটা হচ্ছে 14, 15 বা 20 বছর ধরে মাঠে আছে না? জি আছে। এখন দেখবেন যে সেটাতে রোগ বালাই হচ্ছে কি না? পাতা শুকায় আসতেছে, ঝাড় পচা রোগ হচ্ছে। ম্যাক্সিমাম 28-29-এর সমস্যা। তাই আমাদের উপজেলায় যারা সমস্যা নিয়ে আসতেছে তাদের ম্যাক্সিমামগুলোই দেখতেছি সেটা হচ্ছে 28 এবং 29-এর। হয় পাতা শুকায় আসতেছে, নাহলে ঘাড় পচা, নাহলে এই চিটা হয়ে যাচ্ছে, এই সমস্যাগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, সম্পা কাঠেরই তো অনেকদিন ধরে আছে। আমি বলছি যে জাত দীর্ঘদিন থাকবে মাঠে, সেটা 10 বছরের উপরে হয়ে গেলে সেটাতে রোগ বালাই সহ শুরু করে ফলন সবই কমবে এবং রোগ বালাইয়ের পরিমাণ বাড়বে। এবং তাই হচ্ছে, আমরা যে মাঠের যেটা চিত্র তাই দেখতেছি। তো এই যে কিছু জাত আছে যেগুলো 28-29-এর মতোই করেই আবার ধান গবেষণা থেকে আসতেছে। অর্থাৎ আপনার 28-এর ধানের যে সাইজ যেরকম বা 29-এর ঠিক ওই রকম অবিকল। আপনি হয়তো কিছুটা পার্থক্য হতে পারে, আপনি যদি দুইটা হাতে নেন তখন হয়তো পার্থক্য করতে পারেন, কিন্তু বাস্তবিক অর্থে যদি আপনাকে একটা ধান এনে দেওয়া যায় তাহলে আপনি হয়তো মনেই করবেন যে এটা 28 অথবা জাত। একটা হচ্ছে আধুনিক জাত, আর একটা যেটা আপনি অনেকদিন ধরে করে আসতেছেন। তাহলে এই জাত করলে কি হবে, আপনার রোগ বালাই কম হবে না বলা যায় না, একবারই কম হবে। নতুন জাতগুলোতে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। যেমন গতকালকে আমাদের একটা ফিল্ড টেকনোলজি ছিল, সেটা হচ্ছে বৃধান 114। সেটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটাতে কোনো বিএলবি রোগ হবে না, অর্থাৎ পাতা শুকায় আসবে না, আপনি ঔষধ না দিলেও আসবে না, এটা দেয়া লাগে না। এবং মাঠের যে চিত্র তাই, যে উনি কোনো ঔষধ প্রয়োগ করে নাই, কিন্তু গাছ পুরা সবুজ, এখনও ধান বের হওয়া মাত্র শুরু হয়েছে, কিন্তু কোনো ঔষধ বিএলবির জন্য কোনো ঔষধ প্রয়োগ করেনি। তাহলে যে এখানে যে 108 যে জাতটা চাষ করা হয়েছে, এটা আমরা যাব, ওখানে গিয়েও দেখব। এখানে যা শুধু কথা বলা যায়, ওখানে গিয়ে হয়তো দাঁড় হয়ে রোদ থাকবে, কথা ওভাবে বলা যাবে না, সমস্যার জন্য। তাহলে দেখবেন যে এটার ফলন কেমন হবে। আশা করা যায় শুকনা অবস্থায় এটা হচ্ছে 33 শতকে 33 মনের নিচে হবে না, আরও বেশি হবে। তবে এখন পর্যন্ত যে জাতগুলো আসছে 100-র উপরে, তার মধ্যে 108 হচ্ছে সর্বোচ্চ ভালো বলা হচ্ছে। আমরা এখনও ক্রপ কাটিং করি নাই, বা এখনও মাঠ থেকে ধান কেটে নিয়েও আসা হয়নি, কিন্তু মাঠের চিত্রই কিন্তু এটা বলতেছে, আমরা গেলেও দেখব। এবং আরও এক জায়গায় যেখানে আছে 108, ওনারাও বলতেছে যে খুবই ভালো, শীষের দৈর্ঘ্য ভালো, দানার গঠন ভালো, এবং ধান আপনারা যেটা চিকন বলেন সেটাও ভালো, এবং এটা কিন্তু সময়ও কম লাগতেছে। ওই 28-29 যেরকম, তার চেয়ে দেখবেন 2-1 দিন আগে চলে আসতেছে। তাহলে আপনি যদি 28-29 করেন, এর চেয়ে ফলন কম পাবেন। 2 নাম্বার, আপনাকে স্প্রে করতে হবে, রোগ পোকামাকড়ের জন্য স্প্রে করতে হবে, তাহলে সেখানে খরচ, তাহলে 2 জায়গায় খরচটা কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে আপনি কেন আধুনিক জাতটা করবেন না? তাহলে আপনি এটার বীজ কীভাবে, আমাদের উপজেলায় যেহেতু বলা হচ্ছে রাজস্ব থেকে 1-2টা প্রদর্শনী আছে, ধান গবেষণা থেকে একটা আছে, এবং পাটনার থেকে একটা প্রদর্শনী আছে। এই কয়টা প্রদর্শনী, মানে আগামী মৌসুমে 108-এর চাহিদা কিন্তু বেড়ে যাবে, অনেক বাড়বে। এবং সেটা সব জায়গায় যারা ফেসবুক চালাচ্ছেন বা ইউটিউব চালাচ্ছেন সেখানেও হয়তো দেখতে পারবেন। আমরা এই যে আজকে আসছি, এখানে 108-এর কথা বলছি, গতকালকে 114 সেটার কথাও বলছি। সেগুলো মাঠের চিত্র আপনারা দেখবেন। আপনার এখানেই তো এটা কর্তন হবে, মাড়াই করা হবে, সিদ্ধান্ত নিতে পারবেন। আর এটার বীজ
যাকে আমরা প্রদর্শনী দিয়েছি উনি মিনিমাম 1 টন বীজ এটা রাখতেই হবে। এই 1 টন বীজ কী হবে পরবর্তীতে আপনারা যারা আছেন আশপাশে যে আপনি আগ্রহী এই ধানটা করতে, কারণ এই ধান কিন্তু আমরা এটা নিয়ে আসছি ধান গবেষণা থেকে, এই জাতগুলো দেওয়া আমার ধান গবেষণা তো এত বীজ দিতে পারবে না সামনে, তাহলে আমরা এখন এটা বীজ উৎপাদনের দিকে যাচ্ছি। যে এখানে যেটা প্রদর্শনী আছে 1 টন বীজ থাকবে, যেটা আপনারা যারা আছেন যাদের যতটুকু দরকার এটা ন্যায্য মূল্যে আপনি বিএডিসির যে দাম দেবে তার চেয়ে কিন্তু কম দামে এখানে পাবেন, কিন্তু বীজের কোয়ালিটি আমি মনে করি এটা ভালো হবে, কারণ এখানে রগিং করা হবে। আমরা এই বীজটা আবার জার্মিনেশনের জন্য গজাবে কিনা সেটাও দেখবো, যে 100টা বীজ যদি আমরা গজানোর জন্য দিই তাহলে কয়টা গজাচ্ছে, যাতে আপনার লস না হয়। এটা তো বীজ হিসেবে যাচ্ছে, বীজ করার জন্য যা যা দরকার সবগুলোই এখানে মেনটেন করা হবে, তাহলে আপনি এখান থেকে বীজটা পাচ্ছেন। এটা করা যাবে কিনা বলেন, মাঠে তো আমরা দেখবো, দেখছেন কিনা কেউ কেউ দেখছেন? আমার ধারে করা আছে 108। হ্যাঁ, কেমন হয়েছে আপনি বলেন। ভালো হয়েছে। ভালো বলতে কতটুকু হতে পারে, আপনার শতকে মন আসবে? ভালো হতে পারে। পার হতে পারে। আমি বলছি যে কম হবে না, এর বেশি হবে, 35-36 মন পর্যন্ত হবে। সর্বোচ্চ ফলনশীল বলা হচ্ছে 108 কেজি। তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে সিদ্ধান্ত নিতে পারবেন। এখন হয়তো অনেকে বলে যে বৃষ্টি হবে কিন্তু একটা স্যারের মাথা আমার শুকিয়ে আসছে। মাথা শুকে আসতেছে। 104-এর কিছু সমস্যা দেখা দিচ্ছে, এই জন্য কিন্তু আমাদের কি বলে? মাথা কি পাতা না শীত, মাথা শুকিয়ে পাতা শুকা আসলে তো এটা বিএলবির আপনি আর শীষ তো আমি দেখতেছি আমার শীষ কতগুলো শীষ হচ্ছে কালো। কালো হয়ে আসতেছে। বাতাসে বাতাসে এরকম ধরো। এটার একটা হতে পারে অথবা ঝড়ো বৃষ্টি হয়, তাহলে ফুলটা ঝরে গেলে কিন্তু ছিটা হবে, এটা স্বাভাবিক। আপনার ফুলের পরাগায়ন না হলে কিন্তু সেখান থেকে ফল হবে না। স্যার এই 108 এটা মনে করেন যে এবার নতুন আসলো, হ্যাঁ। এখান থেকে তো আগামী 4-5 বছর এই বীজ থেকে তো হ্যাঁ। আবার করতে পারবে। আমরাও যতটুকু পারি বিএডিসি থেকে বা গবেষণা থেকে যেটা প্রদর্শনী দেবে সেটা তো দিবে, কিন্তু সেটা অল্প পরিমাণে। কিন্তু এখন যেটা মাঠে আসছে এখান থেকে সম্প্রসারণ করতে হবে উপজেলা থেকে। 100 স্যারের তো আরো কিছু সমস্যা মানে আছে। তো মানে যে 100 বের হবে, 100 বের হচ্ছে। কেউ নালি গামন হচ্ছে, কেউ গামন হচ্ছে, কেউ বের হচ্ছে, কেউ তাহলে বিজাত আছে, মিক্স আছে, অন্য হয়ে গেছে। অন্য ধানের মিক্স আছে, এরকম হওয়ার কথা না। আচ্ছা বের হোক, আমার কাছে মনে হচ্ছে আপনার ওটা মিক্স আছে। মিক্স না হলে এরকম একই দিনে লাগানো ধান এরকম হওয়ার কথা না, একই জাতের অন্য জাত হতে পারে। আপনি আগে বের হলে তারপর যখন 102 এইটা আসলে 2 জায়গা থেকে নেওয়া হয়েছে, তো এক জায়গার একটু ধানের সমস্যা ছিল। আপনি যেটা বলছেন হতে পারে, এটা আমি বলতেছি না যে হবে না। আমরা সেটা হতে পারে যে এরকম মিক্সড আছে একজন, আর আমরা একটু তথ্য পাইছি যে অনেক মানে বীজ খোয়ার তারতম্য। হ্যাঁ তারতম্য। এই জন্যই বলছি যে এখানে যেটা বীজ রাখা হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ এখানে আমরা মাঠে যাব, সেখানে উনি অন্য জাতের ধান আছে কিনা, থাকলে উনি কিন্তু কর্তন করে ওই ধানটা তুলেই তারপরে কাটতে হবে। তারপর